আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ও কমার্স টিউটোরিয়ালের আমি আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো গত পর্বে আমরা ও কমার্স প্লাগইনটি ইনস্টল করেছিলাম। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে ডেমো ডাটা ইনস্টল করব। তো ডেমো ডাটা ইনস্টল করতে হলে প্রথমেই আমাকে যেটা করতে হবে, সেটিংয়ে গিয়ে টুলসে গিয়ে ইম্পোর্টে যেতে হবে এবং টুলসে ইম্পোর্টে গিয়ে ওয়ার্ডপ্রেসের এইখানে ক্লিক করতে হবে। এবং এখানে আমার অলরেডি এই প্লাগইনটি আমরা আগে দেখেছিলাম যে আমার অলরেডি এই প্লাগইনটি এখানে ইনস্টল করা আছে, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, এবং এটি অ্যাক্টিভ করা। যদি আপনাদের না থেকে থাকে তাহলে এখানে ইনস্টল অপশনটি আসবে, তারপর আপনারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তাহলে আমি আর ইনস্টলের মধ্যে যাচ্ছি না। তো এবার আমি এখান থেকে ডেমো ডাটা ইনস্টল করব। তো ডেমো ডাটা ইনস্টল করতে হলে তারা এখানে বলতেছে XML ফাইল আপলোড করতে হবে। তো XML ফাইল যদি আমাকে আপলোড করতে হয় তাহলে আমরা দেখব যে আমার সি ড্রাইভের মধ্যে XAMPP এর ভেতর, htdoc এর ভেতর, আমার ও কমার্সের ভেতর WP কন্টেন্ট এবং প্লাগইনের ভেতর ও কমার্স নামে যে প্লাগইনটি রয়েছে এই প্লাগইনে ডামি ডাটা নামে একটি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের ভেতর ডামি ডাটা XML নামে একটি ফাইল রয়েছে। তো আমরা এই ফাইলটি অ্যাকচুয়ালি ইম্পোর্ট করব। তো এই ফাইলটি ইম্পোর্ট করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ব্রাউজ, এবং ব্রাউজ করে আমি এটিকে দেখিয়ে দেব। আপনি যদি লাইভ সার্ভারে কাজ করে থাকেন তাহলে লাইভ সার্ভারে আপনি এই ডাটাগুলো পাবেন। তো এখান থেকে আমি সেই ডামি ডাটা XML ফাইলটিকে সিলেক্ট করলাম এবং এটিকে আপলোড অ্যান্ড ইম্পোর্টের মধ্যে ক্লিক করলাম। আপলোড এবং ইম্পোর্টে ক্লিক করার পর এটি আমাকে জিজ্ঞেস করবে যে এটি কার আন্ডারে করব। তো এটি আমি অ্যাডমিনের আন্ডারেই করছি, কারণ আমার আপাতত একটি ইউজারই রয়েছে যেটি হচ্ছে অ্যাডমিন। এবং এখানে হচ্ছে ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, এটিকে চেক দিয়ে তারপরে আমি সাবমিট দেব। ডাউনলোড এবং ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট এটিকে সিলেক্ট করার পেছনে কারণ হচ্ছে যে আমার যে XML ফাইলটিতে রয়েছে সেগুলোর মধ্যে কিছু প্রোডাক্টের ইমেজ এবং আদার কিছু ফাইল রয়েছে যেগুলো অন্য সার্ভারে রয়েছে। সেই অন্য সার্ভার থেকে আমার সার্ভারে ডাউনলোড করার জন্য আমি তাকে বলছি। এবং যেটা হচ্ছে যে এটিকে অবশ্যই যদি আপনি এটিকে রান করেন তাহলে ও চেক মার্ক করে রাখেন তাহলে অবশ্যই আপনার পিসিতে নেটের কানেকশন থাকতে হবে। তো আমি অলরেডি নেট কানেক্টেড, যার কারণে আমি এটিকে দিলাম। এবং এটির ফলে যেটি হবে যে অন্য সার্ভারে যে ইমেজগুলো রয়েছে, এই ডামি XML ফাইলগুলোতে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো ওই সার্ভার থেকে আমার সার্ভারে ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে তারপর এটিকে শো করবে। তো এই ডামি ডাটা তে আমরা এখানে সাবমিট দিয়ে ইনস্টল দিচ্ছি। তো এটা আপনাকে কিছু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। তো আমি আগেই বলেছিলাম যে আমার যদি নেটের কানেকশন না থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। তো আমার নেটের ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে এখানে এই এরর মেসেজটি এসছে। বাট আমার যতদূর ধারণা অলরেডি তারা কিছু ফাইল ইম্পোর্ট করেছে। তো আমি সময় বাঁচানোর জন্য আবার নতুন করে এই ফাইল ইম্পোর্ট করছি না। বাট আপনার যদি নেট কানেকশন ঠিক মতনে থাকে তাহলে আপনি এখানে একটি মেসেজ পাবেন যে অল ডাটা সাকসেসফুলি ইম্পোর্টেড অ্যান্ড হ্যাভ ফান, এই টাইপের একটা মেসেজ পাবেন। তো যাই হোক, আমি চেক করার জন্য যে আমার সব ফাইল ইম্পোর্ট হয়েছে কিনা বা কিছু ফাইল ইম্পোর্ট হয়েছে কিনা সেটার জন্য আমি প্রোডাক্টের মধ্যে গিয়ে যদি যাই তাহলে দেখব যে এখানে আমার টেবিলের মধ্যে অলরেডি 23টি ডাটা ইম্পোর্ট হয়েছে। তো দ্যাটস এনাফ ফর আস টু মুভ উইথ দ্যাট। সো আমার মনে হয় যে এর চেয়ে বেশি ফাইল ইম্পোর্ট করার দরকার নেই ডামি ডাটা ইনস্টল দেখানোর জন্য। তো যাই হোক, এখানে আরেকটি জিনিস আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম যে প্রথমত যখন আমরা ও কমার্স প্লাগইনটি ইনস্টল করি নাই তখন এখানে আমরা শুধুমাত্র একটা সাবমেনু পেয়েছিলাম, সেটি হচ্ছে ভিজিট সাইট। ও কমার্সটি ইনস্টল করার ফলে এখন আমার ভিজিট স্টোর এবং ভিজিট সাইট দুটোই পেয়ে যাচ্ছি। তো ভিজিট সাইটে যখন আমরা যাচ্ছি তখন আমরা যাব ওয়ার্ডপ্রেসের হোম পেজে, এবং আমরা যখন ভিজিট স্টোরের মধ্যে যাব তখন আমার সরাসরি শপ পেজে নিয়ে যাবে। এই পেজটি হচ্ছে আমার ও কমার্স হোম পেজ, আর এটি হচ্ছে ও কমার্স শপ, আমার শপ পেজে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার শপ পেজে আমার সব ইমেজগুলো ইনস্টল হয়েছে। এবং কিছু ইমেজ এখানে, যেমন এই ইমেজটা ইনস্টল হয়নি, ভেঙে গেছে, কারণ এটা আমার নেটের সমস্যা।
তো এই ব্যাপারটি আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখন আমার ডামি ডাটা ইনস্টল হয়েছে এবং এবার আমি আবার যদি পেজের মধ্যে যাই, আমরা আগের পর্বে দেখেছিলাম যে আমরা যখন WooCommerce প্লাগইনটি ইনস্টল করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমার অ্যাবাউট, তারপর কন্টাক্ট, প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো আমরা তৈরি করেছিলাম। কিন্তু WooCommerce প্লাগইনটি ইনস্টল করার ফলে এখানে এক্সট্রা কিছু WooCommerce প্লাগইন নিজে কিছু ফাইল প্রোডাক্ট পেজ তৈরি করে নিয়েছে, যেমন কার্ট পেজটি তৈরি করেছে, চেকআউট পেজটি তৈরি করেছে, মাই অ্যাকাউন্ট পেজটি তৈরি করেছে, সব পেজটি তৈরি করেছে। তো এগুলো আপাতত কিন্তু আমার মেনুতে নেই, তো এগুলোকে আমার মেনুতে নিয়ে আসতে হবে। সো এগুলোতে যদি মেনুতে নিয়ে আসতে যাই তাহলে অ্যাপিয়ারেন্স এর মধ্যে গিয়ে আমাদের মেনু নামে যে অপশনটি রয়েছে সেটিতে আবার যাচ্ছি, এবং আপনি আপনার মেনুতে কি কি নিবেন কি নিবেন না এটা আসলে সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করতেছে, আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করতেছে। তো আমি দেখানোর স্বার্থে সবগুলো এখানে নিয়ে যাচ্ছি, কার্ট পেজটিকে নিয়ে যাচ্ছি, চেকআউট পেজটিকে নিয়ে যাচ্ছি, মাই অ্যাকাউন্ট পেজটিকে নিয়ে যাচ্ছি এবং সব পেজটিকে নিয়ে যাচ্ছি এবং অ্যাড টু মেনুতে নিয়ে ক্লিক করলাম। এবং আগের পর্বে আমরা যখন মেনুতে এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে পেজ ছিল, পোস্ট ছিল এবং কাস্টম লিঙ্ক ছিল আর ক্যাটাগরি ছিল, কিন্তু এখন WooCommerce ইনস্টল করার ফলে আমার প্রোডাক্ট নামে একটি ইয়া চলে এসছে, তারপরে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ এবং WooCommerce ইন পয়েন্ট, এই জিনিসগুলো চলে আসছে। তো অ্যাকচুয়ালি WooCommerce ইন পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার অর্ডার, ডাউনলোড, তারপর এডিট অ্যাকাউন্ট, এডিট অ্যাড্রেস, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, লস্ট পাসওয়ার্ড, কাস্টম লগ আউট, তারপর ডিলেট পেমেন্ট মেথড, অ্যাড সেট ডিফল্ট পেমেন্ট মেথড, এই কিছু অপশন রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে কাজে দেখব। তো যাই হোক, আপাতত আমরা কার্টটিকে ইনস্টল করেছি, চেকআউটটিকে এখানে নিয়ে এসেছি। তো এইগুলোকে আমি একটু সাজাতে চাচ্ছি, তো সবটাকে আমি অ্যাবাউটের উপরে, হোমের পরে নিয়ে গেলাম, মাই কার্ট পেজটাকে নিয়ে গেলাম শপের নিচে, চেকআউটটাকে নিয়ে গেলাম কার্টের নিচে এবং মাই অ্যাকাউন্টটাকে নিয়ে গেলাম চেকআউটের পর। এভাবে আমি মেনুকে সাজিয়ে সেভ দিলাম এবং সেভ দেওয়ার পর এবার যদি আমি আমার পেজটাকে রিলোড দিই তাহলে আমরা দেখব যে এখানে আমার যেই মেনুগুলো ছিল এখন মেনুগুলো এখানে চলে আসছে এবং এখানে আমার হোম, যেটা আমার বাই ডিফল্ট হোম পেজ, এটা হচ্ছে আমার শপ পেজ যেখানে আমার প্রোডাক্টগুলো শো করতেছে, তারপরে হচ্ছে আমার কার্ট পেজ, যে আমি প্রোডাক্টগুলোকে যদি কোনো কার্ডের আন্ডারে নেই তাহলে সেগুলো, আমরা যদি চেকআউট পেজে যাই তাহলে হচ্ছে সেখান থেকে আমরা চেকআউট পেজে যেতে পারি, এবং মাই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিটেলসগুলো যেমন ড্যাশবোর্ড, অর্ডার, অ্যাড্রেস, পেমেন্ট মেথড, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস এবং লগ আউট। এবং আমরা একটু আগে যেখানে দেখেছিলাম যে এই যে ইন পয়েন্ট, এখানে যে আমাদের কিছু অর্ডার, ডাউনলোড, এন্ড হাবিজাবি যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে পেজ আকারে রয়েছে। যেমন আমরা অর্ডারের মধ্যে ক্লিক করে আমার অর্ডার পেজে চলে যাচ্ছে যে আমরা এই পর্যন্ত কি অর্ডার করেছি, আমার অ্যাড্রেস, আমার শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, এই জিনিসগুলো এখানে চলে আসছে। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, আমার কি কি পেমেন্ট মেথড অ্যাক্টিভ রয়েছে সেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাবো। অ্যাকাউন্ট ডিটেলস, যে আপনার ইউজারের অ্যাকাউন্টগুলো কি, অ্যাকাউন্টের ডিটেলসের মধ্যে আমরা কি কি রাখতে চাচ্ছি সেই জিনিসগুলো, এবং অবশ্যই এখানে লগ আউট। এই মেনুগুলো আমরা যদি সাব মেনু আকারে এখানে নিতে চাই, যে ফর এক্সাম্পল মাই অ্যাকাউন্টের আন্ডারে সাব মেনু ভিতরে, তখন আমরা এই যে এখান থেকে এই জিনিসগুলোকে এখানে সাব মেনুর আন্ডারে নিতে পারি। তো এই অপশনটি আপাতত আমরা দেখা যাচ্ছি না, কারণ অত ডিটেলসে আমি অ্যাকচুয়ালি সাইট ডিজাইনটাকে দেখাতে যাচ্ছি না, আপনাদেরকে WooCommerce প্লাগইন সম্বন্ধে আইডিয়া দিতে যাচ্ছি। তো এই অপশনগুলো যে রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করলাম। ও আরেকটি জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, তো যেটা হচ্ছে শপ পেজে যদি আমরা এখন যাই, তো শপ পেজে আমরা দেখব যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে এবং সেই প্রোডাক্টগুলোকে আমরা বিভিন্ন ভাবে শর্টিং করতে পারি, ফিল্টার করতে পারি, শর্ট বাই পপুলারিটি, শর্ট বাই অ্যাভারেজ রেটিং, শর্ট বাই নিউনেস, শর্ট বাই প্রাইস, হাই টু লো, লো টু হাই। তো সেই হিসেবে এখানে আমার টোটাল 23টা রেজাল্ট, এবং এখানে ধরেন আমি ফ্লাইং নিনজার মধ্যে যদি আমি ক্লিক করি, ফ্লাইং নিনজার মধ্যে ক্লিক করার পর আমরা দেখব যে এখানে আমার সেই প্রোডাক্টগুলো শো করছে, প্রোডাক্টের থাম্বনেইলটা এখানে দেখাচ্ছে, এবং আমার প্রোডাক্টের খুব আগে প্রাইস ছিল এরকম, এখন ডিসকাউন্টে প্রাইস এই হয়েছে, আমার 4টা কাস্টমার রিভিউ রয়েছে এবং আমার ইন স্টকে রয়েছে ক্যাটাগরি পোস্টারের আন্ডারে, এবং আমি যদি অ্যাড টু কার্টে দিয়ে বাড়াতে কমাতে পারি
এবং এখানে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন রয়েছে, আর এখানে হচ্ছে আমার প্রোডাক্টের রিভিউ রয়েছে। তো এখানে আমার যারা অলরেডি রিভিউ দিয়েছে এগুলো কিন্তু সব ডামি, সো এগুলো রিয়েল মনে করার কিছুই নেই, জাস্ট ডামি ডাটা ইনস্টল করেছি একটু আগেই। আর এখানে যদি আপনি নতুন করে কোনো রিভিউ অ্যাড করতে চান, এখন আপনাকে রিভিউ অ্যাড করার জন্য সাইন আপ অলরেডি যেহেতু আমি করা আছে সেই জন্য এটা এরকম ভাবে আসছে। না হলে আপনাকে সাইন আপ করতে হবে, বা অথবা গেস্ট হিসেবেও আপনি সাইন আপ করতে পারেন। তখন আপনার নেম এবং ইমেল অ্যাড্রেস এবং আদার ইনফরমেশনগুলো ফিল আপ করে তারপরে রিভিউটাকে সাবমিট করতে হবে। আর একদম নিচে রিলেটেড প্রোডাক্ট, এই রিলেটেড আর কি কি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। তো আমরা যদি এখানে অ্যাড টু কার্টের মধ্যে দেই, তাহলে অ্যাড টু কার্টের মধ্যে দিলে আমরা দেখব যে এইটি এখানে অ্যাড টু কার্টে চলে এসছে। আর আরো একটি ব্যাপার আমি দেখাতে চাচ্ছি যে এখানে যখন আমি ক্লিক করছি তখন আমার এই ইমেজটা পপ আপ হয়ে বড় করে শো করছে এবং এখানে আমার থাম্বনেইল আকারে শো করছে। আমি এখান থেকে আমার অ্যারো চিহ্ন দিয়ে দ্বিতীয় ইমেজে যেতে পারি, অথবা এখান থেকেও আমরা পরবর্তী ইমেজগুলো দিতে চাই। আমি যদি আরো বড় করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করে বড় করতে পারি, বাইরে ক্লিক করে অথবা ক্রসে ক্লিক করে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তো আমরা অ্যাড টু কার্টে যেহেতু আমার একটা প্রোডাক্ট অ্যাড রয়েছে, তো সেই হিসেবে আমি যদি ভিউ কার্টে যাই অথবা এখান থেকে কার্ট পেজে যাই, যেটাতেই আমরা যাই, তো এখান থেকেই যাই আর ভিউ কার্টেই যাই, তাহলে আমরা দেখব যে যে প্রোডাক্টটি আমরা অ্যাড করেছি সেই প্রোডাক্টটি এখানে চলে এসেছে এবং এখানে আমার প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি চাইলে আমরা বাড়াতে কমাতে পারবো, এবং বাড়াতে হলে আমাকে অবশ্যই এখানে আপডেটের মধ্যে ক্লিক করতে হবে। চেঞ্জ করতে হলে এখানে আপডেট কার্টের মধ্যে ক্লিক করতে হবে। কুপন, যেটা হচ্ছে আপনি যদি কুপন অ্যাড করতে চান তাহলে সেটা এখানে অ্যাড করতে হবে। তারপরে প্রসিড টু চেকআউট, প্রসিড টু চেকআউটের মধ্যে যদি আমি এখান থেকে ক্লিক করি, এখান থেকেও যেতে পারি অথবা এখান থেকেও যেতে পারি, এবং আপনার যদি কুপন কোড থেকে থাকে সেই কুপন কোডটাও এখানে দিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস, যে কোন জায়গায় এটা শিপ করা হবে সেই জিনিসগুলো, এবং আপনার যদি এডিশনাল কোনো নোট থেকে থাকে, যেমন আমি অমুক জায়গায় আমাকে পাঠাবেন, অথবা এতটা থেকে এতটা সময় পাঠাবেন, এর মধ্যে পাঠাবেন, বা অফিস টাইমে পাঠাবেন, এই ব্যাপারগুলো এক্সট্রা যদি আপনার এই ওয়েবসাইট ওনারকে দিতে চান তাহলে সেই এক্সট্রা নোটটা এখানে আপনি দিতে পারেন। এই জিনিসগুলো সবগুলো কাস্টমাইজ করা যায়, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার সাব টোটাল, এবং আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্ট মেথড সিলেক্ট করিনি আমার সেটিং এর মধ্যে, যার কারণে এখানে আমার হচ্ছে না, মানে অ্যাভেলেবল পেমেন্ট মেথড দেখাচ্ছে না। যখন আমরা সেটিং করব তখন আমরা এটা চেক আউট করে প্লেস এন্ড অর্ডার করতে পারবো। তো আপাতত আমরা দেখলাম যে আমাদের ই-কমার্স প্লাগইনটি ডামি ডাটা কিভাবে ইনস্টল করতে হয় এবং বিভিন্ন পেজগুলো কিভাবে সেট আপ করতে হয়, এবং মেনুতে আমার এই জিনিসগুলো নিয়ে আসলাম। এরপর আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে সেটিং এর আন্ডারে পারমালিঙ্কে যদি আমরা যাই, পারমালিঙ্কে গেলে আমার এই সাইটটিকে এসইও ফ্রেন্ডলি করার জন্য, তো আমাদের এখানে দেখেন আমার বর্তমানে ইউআরএল সেটিংটি রয়েছে এইভাবে, কিন্তু আমি চাচ্ছি যে আমার ইউআরএল সেটিংটা কাস্টম পোস্ট আকারে হোক, যাতে আমার ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি হয়, যেমন ই-কমার্স চেকআউট। তখন অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ডোমেন আর এটা হচ্ছে আপনার পেজের নেম। তাহলে এই ডোমেনের আন্ডারে এই পেজের নাম থাকলে তাহলে আমরা খুব সহজে এটা গুগলে এসইও ফ্রেন্ডলি করতে পারছি, এবং ইউজারের জন্য সেটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, কারণ ইউজার বুঝতে পারছে যে আমি এখন কোন পেজে আছি এবং এই পেজের কাজটা কি, মিনিংফুল একটা পেজের নাম দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে পোস্ট নেম দিলাম, এবং এই যে এখানে আমরা ই-কমার্স প্লাগইনটা ইনস্টল করার কারণে আমাদের এই চারটা অপশন এখানে চলে আসছে, যে আমার যে প্রোডাক্ট পেজগুলো আছে, ফর এক্সাম্পল সব পেজে যদি আমি যাই, সব পেজে যাওয়ার পর ধরেন আমি একটা প্রোডাক্টের মধ্যে যদি ক্লিক করি, এই প্রোডাক্টটার ভেতর দেখেন এইটুক তো আমার ডোমেন, এইটুক ডোমেন থাকলে এখানে হচ্ছে আমার প্রোডাক্ট এবং এরপর হচ্ছে আমার প্রোডাক্টের নাম। তো এই ইউআরএলটা এখান থেকে দেওয়া যে আমার এখানে প্রোডাক্ট এবং স্যাম্পল প্রোডাক্ট মানে যে প্রোডাক্টের নামটি। আবার আমরা যদি চাই সব বেস দিতে পারি, যে আমার প্রথমে এইটুক হচ্ছে আমার ডোমেন, আর এটা হচ্ছে আমার শপ, আর এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। আবার আমি চাইলে সেটাকে সব বেস উইথ ক্যাটাগরি, যে আমার শপের আন্ডারে থাকবে এবং যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরির আন্ডারে তারপরে হচ্ছে আমার সিম্পল প্রোডাক্টই থাকবে। তো এইভাবেও আমরা চার ধরনের ভাবে প্রোডাক্টটিকে সিলেক্ট করতে পারি। তো এটিও আপনার ডিপেন্ড করতেছে যে আপনার ব্যবসার ধরন অনুযায়ী যে যেটিতে দিয়ে আপনি বেশি এসইও ফ্রেন্ডলি বা বেশি করতে চান। তো আমি সব বেস দিয়ে এটিকে সেভ দিলাম। তো এভাবে আমরা ইউআরএলটাকে এসইও ফ্রেন্ডলি এবং ইউজার ফ্রেন্ডলি করতে পারি। তো এইবার আমরা যেহেতু এখানে সব বেস দিয়েছি,
এবং এখানে যেহেতু আমরা সব পেজ দিয়েছি, তো এইবার দেখেন এখানে যেহেতু আমার প্রোডাক্ট পেজটি রয়েছে, এবার যদি এটিকে আমি রিলোড দিই তাহলে এখানে আমার ইউআরএলটি চেঞ্জ হয়ে দেখবেন এইটুক ঠিকই আছে এবং এইটুকু আমার ডোমেন এইটুকু ঠিকই আছে, কিন্তু এই জায়গাটুকু সব চলে এসেছে। সো এইটুকুই ছিল আমাদের দ্বিতীয় পর্বে। তৃতীয় পর্বে আমরা দেখব হচ্ছে আমাদের ও কমার্সের সেটিং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, তৃতীয় পর্বে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।